ধরো শুভেন্দু অধিকারীর সফর অত্যন্ত সাফল্যের সাথে শুভেন্দু সেটা কমপ্লিট করেছে। নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা দেখেছিলাম, এই ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকাও কার্যত কাছাকাছি ভূমিকা একটা দেখতে পাচ্ছি। দেখো, এখনও সন্দেশখালির ইস্যু কিন্তু আনফোল্ড, মানে আমি মনে করি যে সন্দেশখালির ইস্যু আগামী আরও কয়েকটা দিন যাবে এবং এটা শুধু শাসকের বিরুদ্ধে যাবে এরকম আমি ভাবছি না। যেমন ধরো ইতিমধ্যেই আধার মানে অথরিটি কি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আধারটাকে বড় ইস্যু তৈরি করার চেষ্টা করছেন, বিজেপি উপরে ব্লেমটা তৈরি করার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারের উপর ব্লেম তৈরি করার চেষ্টা করছে, মানুষকে বলছে যে ভাই বিজেপি তোমার আধার কেড়ে নিচ্ছে, তোমার সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। ফলে সেই মুহূর্তে পশ্চিমবাংলায় 35% মুসলমান লোক আছে। এই যে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালি, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 45% সংখ্যালঘু মুসলিম মানুষ আছেন। এই 45% মুসলিম মানুষের ভোট যদি একদিকে যায়, অর্থাৎ বিজেপিকে বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের কাছে যায়, শেষ পর্যন্ত সন্দেশখালি কিন্তু হারিয়ে যেতে পারে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সন্দেশখালী, শেখ শাহজাহান এবং শুভেন্দু অধিকারীর হাইকোর্টে একাধিক মামলা, সব মিলিয়ে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিঃসন্দেহে সন্দেশখালী এপিসোড। এই সন্দেশখালী কি রাজনৈতিকভাবে কোনো প্রভাব ফেলতে পারবে এই রাজ্যে? সামনে লোকসভা নির্বাচন, কি ভাববে শাসক এবং বিরোধী, কতটা কাজে লাগাতে পারবে সন্দেশখালী ইস্যু? এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সন্দেশখালী ইস্যু, এর আগেও সন্দেশখালীর মধ্যে একাধিক ইস্যু এই রাজ্যে হয়েছে, কিন্তু এত দীর্ঘমেয়াদী একটা ইস্যু বারংবার প্রচারের আলোতে লাস্টে শুভেন্দু অধিকারী ওখানে গেলেন, রাজ্য রাজনীতির কোনো পট পরিবর্তনের সম্ভাবনা দেখছেন? দেখো, এখনও সন্দেশখালীর ইস্যু কিন্তু আনফোল্ড, মানে আমি মনে করি যে সন্দেশখালীর ইস্যু আগামী আরও কয়েকটা দিন যাবে এবং এটা শুধু শাসকের বিরুদ্ধে যাবে এরকম আমি ভাবছি না। মানে নতুন নতুন ন্যারেটিভ, মানে মহিলারা যে নির্যাতিত হলেন, এখানে যে জমি গরিব মানুষের কেড়ে নেওয়া হলো, বা কৃষি জমিকে মানে জোর করে ভেরিতে পরিণত করা হলো, মা বোনদের ইজ্জত ভুণ্ঠিত হলো, শাসক দল তারপরেও সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, মিথ্যে ঘটনা, সাজানো ঘটনা, রটনা, সাংবাদিকদের কাজ, সংবাদ মাধ্যম এটাকে ফুরিয়ে ফাঁপিয়ে বাড়াচ্ছে, আরএসএস বিজেপির ভূমিকা এর মধ্যে দেখতে পাচ্ছে, তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও কিন্তু মহিলাদের কণ্ঠ, মানে আর্তনাদ, দুর্দশা, তাদের দুঃখ, বেদনা, জ্বালা, সেটা যে বেরিয়ে আসছে, এটা যেমন একটা দিক এবং তার প্রভাব সারা রাজ্য জুড়ে পড়ার সম্ভাবনা যেমন একটা দিক। আবার কাউন্টার, এইটাকে কেন্দ্র করে কাউন্টার ন্যারেটিভও কিন্তু তৃণমূল নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে তৈরি হচ্ছে। যেমন ধরো ইতিমধ্যেই আধার মানে অথরিটি কি করেছে না করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আধারটাকে বড় ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। এবং দেখো, বিজেপির রাজনীতি বোঝাতো, মানে মমতার যে ন্যারেটিভগুলো তৈরি করে, এগুলো মানে বিজেপির মতন রাজনীতির দলে বুঝতেই অনেক সময় লেগে যায়। ফলে বিজেপি কী করছে, এটাকে টোকেন হিসাবে দেখছে যে ঠিক আছে, আমাদের এক আধার অথরিটি থেকে একটা চিঠি আসলো, সেটাকে সংবাদ মাধ্যমে তুলে ধরলাম বা সোশ্যাল মিডিয়া তুলে ধরলাম, এটাই যথেষ্ট। কিন্তু ওটা মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামে গঞ্জে কীভাবে মানে আতঙ্কের জায়গায় নিয়ে যাচ্ছে এবং তার ফলে ভোটাররা শেষ পর্যন্ত বিকল্প হিসাবে মমতাকে বিশ্বাস করবে, সেই সম্ভাবনা একটা যে থাকছে, এটা বিজেপির নেতারা বুঝতে পারছে না। এই যে মানে পারুক না পারুক, আধারকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি করে দেওয়া, খবরটাকে ছড়িয়ে দেওয়া, যে প্রচার ব্যাপকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যারেটিভটা তৈরি করছেন। এবং শুধু তাই নয়, সরকারি প্রচেষ্টায় আবার তিনি বলছেন যে আধার সংক্রান্ত একটি পোর্টাল, যেটা তার একটি আইনগত এখতিয়ারের মধ্যে নেই, সেই পোর্টাল তিনি তৈরি করার কথা ঘোষণা করেছেন। দেখো, কী হবে না হবে, রাজনীতির ডেভিডেন্ট হবে। এটাকে কাউন্টার করতে, মানে সন্দেশখালীকে কাউন্টার করতে সুবিধে হবে। দ্বিতীয়, মানে বিজেপি উপরে ব্লেমটা তৈরি করার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকারের উপর ব্লেম তৈরি করার চেষ্টা করছে, মানুষকে বলছে যে ভাই বিজেপি তোমার আধার কেড়ে নিচ্ছে, তোমার সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। এই ন্যারেশনটা কিন্তু গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
একে আটকানোর মতন না সাংগঠনিক শক্তি না নেতৃত্বের ইচ্ছা বিজেপি দলের আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় যে বিষয়টা, ধরো শুভেন্দু অধিকারীর সফর অত্যন্ত সাফল্যের সাথে শুভেন্দু সেটা কমপ্লিট করেছে। নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা দেখেছিলাম, এই ক্ষেত্রে শুভেন্দুর ভূমিকাও কার্যত কাছাকাছি ভূমিকা একটা দেখতে পাচ্ছি। শুধু শুভেন্দু কেন, বৃন্দা করাত কালকে গিয়েছেন, অন্য বিরোধী নেতা তোমার গিয়ে অধীর চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, সুকান্ত মজুমদারের ভূমিকা যথেষ্ট অ্যাগ্রেশন ছিল, যে আমি সেখানে যাব, মহিলাদের গ্রিভান্সেস শুনবো, মহিলাদেরকে সংগঠিত করব। কিন্তু শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে আবার একটা নতুন বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৈরি করতে পেরেছেন প্রশাসনকে নামিয়ে দিয়ে, সেটা হলো খালিস্তান বিতর্ক। এই খালিস্তান বিতর্কটা আরেকটা কাউন্টার ন্যারেটিভ। আমি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাইবেন যে ভাই সন্দেশখালী যে ধরনের মানে মহিলা নির্যাতনের ঘটনা উঠে এসছে তার ইম্প্যাক্ট সারা রাজ্য জুড়ে পড়ার সম্ভাবনা, ফলে এটাকে আটকাবো আমি কী করে? এটাকে আটকাতে গেলে আমার ছোটো ছোটো কিছু ন্যারেটিভ তৈরি করতে হবে। তাহলে সেই ন্যারেটিভেরই পার্ট হিসাবে কিন্তু আধার, সেই ন্যারেটিভের পার্ট হিসাবে কিন্তু খালিস্তান ইস্যু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে আরও ইস্যু আসবে। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হলো সেই কুশলী রাজনীতিবিদ যিনি প্রতিনিয়ত নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে পারেন, এবং তুমি দেখবে মানে এমন ন্যারেটিভ তৈরি তিনি করেন যে পুরো বিষয়টা মানে ঘেটে যায়, বা মূল ইস্যুটা ঘেটে যায়, মূল ইস্যুটা সরে যায়। এবং তুমি এটা মানতে হবে যে বিজেপিরও একটা অংশ বুঝে হোক না বুঝে হোক, এই সন্দেশখালীর মা বোনেরা তাদের ইজ্জত লুট হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে দিনের পর দিন, তারপরেও এটাকে তারা কমিউনাল ইস্যু হিসাবে দেখানোর চেষ্টা করছে। বিশেষ করে তুমি যদি স্মৃতি ইরানির প্রেস কনফারেন্স দেখে থাকো, তাহলে তিনি হিন্দু মহিলাদের কথা বলছেন। কেন হিন্দু মহিলাদের কাছে? মহিলা হিন্দু মুসলমান হয় নাকি? মহিলাদের উপর শাসক দলের নির্যাতনটা অত্যাচার হিসেবে দেখতে হবে, মহিলাদের মানে দুঃখ কষ্টের জায়গা থেকে দেখতে হবে। কিন্তু সেখানে বিজেপির একটা অংশ, আমি একদম স্পেসিফিক্যালি নাম বলছি, যে স্মৃতি ইরানি বারবার বলছেন হিন্দু মহিলারা নির্যাতিত হয়েছেন, শাহজাহানদের কথা বারবার বলে হিন্দু মুসলিম ইস্যু আনার চেষ্টা করা হচ্ছে। আর এখানেই তৃণমূল কংগ্রেসের বলবো যে সবচেয়ে জোরের জায়গা, যে যেই মুহূর্তে এটাকে হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে আবদ্ধ করবে, তখন হিন্দুদের সমর্থন বিজেপির দিকে গেলেও মুসলিমরা কিন্তু কনসলিডেট করবে যে না ভাই বিজেপি, আর যাই হোক বিজেপিকে ভোট দেওয়া যাবে না। ফলে সেই মুহূর্তে পশ্চিমবাংলায় 35% মুসলমান লোক আছে। এই যে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে 45% সংখ্যালঘু মুসলিম মানুষ আছেন। এই 45% মুসলিম মানুষের ভোট যদি একদিকে যায়, অর্থাৎ বিজেপিকে বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের কাছে যায়, শেষ পর্যন্ত সন্দেশখালী কিন্তু হারিয়ে যেতে পারে। মানে সন্দেশখালী আমি বারবার দেখছি যে মানুষের অন্যায়, অবিচার, অত্যাচার, শাসক দলের যে অন্যায় করে, শাসক দল যে অবিচার করে, ভোট লুট করে, মানুষকে নির্যাতন করে, জমি কেড়ে নেয় মানুষের শাসক দল, তারপরেও শাসক দল শেষ পর্যন্ত রেহাই পেয়ে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত এই লড়াইটা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করতে পারছেন যে এটা হিন্দু বা মুসলমানদের লড়াই। ফলে এই যে হিন্দু মুসলমানের লড়াই হিসেবে বিজেপি তৃণমূল দুই পক্ষই এটাকে প্রতিষ্ঠা করছেন, শেষ পর্যন্ত ন্যায় বিচারটা হারিয়ে যাচ্ছে। এটা এমন হবে না তো যে সন্দেশখালীর ঘটনাটা শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলের নিরিখে বিচার হবে? অর্থাৎ সন্দেশখালীর মা বোনদের যে কান্না, অত্যাচার, অন্যায় ঘটেছে, সেটা শেষ পর্যন্ত ওই ভোটের রাজনীতির মধ্য দিয়েই সমাপ্ত ঘটে যাবে। জো জিতা ও সিকান্দার, আমরা জিতেছি সুতরাং আমরা যা বলেছিলাম যে ওখানে কোনো অন্যায় হয়নি, সন্দেশখালীতে কোনো অন্যায় হয়নি, এই ভাবনাটাই তো বারবার আমরা দেখতে পাচ্ছি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। যে ভোটে তৃণমূল কংগ্রেস একটার পর একটা ভোটে জিতে যাচ্ছে, আর ভোটের শেষে তারা বলছেন যে ভোটেই প্রমাণিত হয়ে গেছে যে আমাদের বিরুদ্ধে কুৎসা করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তুমি আমায় বলো, সন্দেশখালী ভারতবর্ষের মধ্যে একটা বিরলতম জায়গা যেখানে শাসক দলের অত্যাচারের একটা মডেল উঠে আসে। কি কি মডেল? যে শাসক হলে আইন নিজের হাতে নেওয়া যায়। কারণ অভিযোগকারীরা বলছেন
যে আমরা পুলিশের কাছে যখন যেতাম, পুলিশ বলতো যে শেখ শাহজাহান ভাইয়ের কাছে যান, শিবু হাজরার কাছে যান। ফলে এরা শিবু, শেখ শাহজাহানরা আইনটা নিজের হাতে রাখতেন। অর্থাৎ যাদের কাছে আমি রক্ষক হিসাবে গিয়েছিলাম তারা আমাকে ভক্ষকের কাছে পাঠিয়ে দিচ্ছে, এবং শেখ শাহজাহানদের বাইরে গিয়ে আমার কোনো আইনের সুযোগ নেই। থানা, পুলিশ, প্রশাসন সবটাই শাসক নিজের নিয়ন্ত্রণে রেখেছে। ফলে পুলিশ, দুষ্কৃত এবং শাসক দল একাকার হয়ে যে নেক্সচাস, সেটার উদাহরণ হলো সন্দেশখালী। সন্দেশখালী দ্বিতীয় কি উদাহরণ, যে কিভাবে জমি, অর্থাৎ এক সময় এখানে তেভাগা আন্দোলন হয়েছে সন্দেশখালীতে। এক সময় বামফ্রন্ট আমলে, আমি বলছি বামফ্রন্টের অনেক অন্যায় অবিচার নিয়ে কথা বলেছি, কিন্তু এই বামফ্রন্টই কিন্তু গরিব মানুষকে জমি দিয়েছে ভূমি সংস্কারের মাধ্যমে, এবং পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এই দুটো ক্ষেত্রে তুমি দেখো, জমিগুলোকে ক্ষুদ্র প্রান্তিক মানুষের জমিগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। কে কেড়ে নিয়েছে? শাহজাহানদের মতন মানুষেরা কেড়ে নিয়েছে, শাহজাহানের মতন মানুষেরা কেড়ে নিয়েছে, শিবু হাজরার মতন মানুষরা কেড়ে নিয়েছেন। অর্থাৎ শাসক দল মানে যে জমি মাফিয়াতে পরিণত হয়েছিল এবং সাধারণ গরিব মানুষের জমি কেড়ে নিয়েছিল, তার একটা বেস্ট এক্সাম্পল হলো সন্দেশখালী। এবং একই সাথে যখন তোমার রাজনৈতিক শক্তি আসবে, তখন তোমার মনে হবে যে আমি বাদশা, অর্থাৎ আমি নিয়ন্ত্রণ করতে পারি তোমার মনের উপর, তোমার দেহের উপর। আর তারই পার্ট হিসাবে রাত বেরোতে মেয়েদেরকে ডেকে নেওয়া হতো, এবং তারই পার্ট হিসাবে শাসক দলের নেতৃত্ব মেয়েদের সম্ভ্রম লুট করেছে। এবং একই সাথে বলবো যে এই যে বিরোধী শূন্য রাজনীতি, মানে 90% উপর আসন সন্দেশখালী এলাকায় কোনো বিরোধী রাখতে দেয়নি, প্রার্থীপদ জমা দিতে দেয়নি। অর্থাৎ বিরোধী শূন্য রাজনীতি, জমি মাফিয়া, আইন হাতে নিয়ে নেওয়া, মেয়েদের উপর নির্যাতন করা, মানে একটা শাসক দলের যত ধরনের বদ কাজ থাকে, সমস্ত বদ কাজের যদি কোনো একটা কেস স্টাডি কোনো গবেষক করতে চান, তাহলে গো টু সন্দেশখালী। সন্দেশখালী হলো শাসক দলের অত্যাচারের পীঠস্থান। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার শাসনটা কিভাবে চলছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। পশ্চিমবাংলার শাসক দলের চরিত্র উদ্ঘাটিত হয় সন্দেশখালীর মাধ্যমে। পশ্চিমবাংলার যে একদিকে কন্যাশ্রী, যুবশ্রী, আর আরেকদিকে মহিলাদের সম্ভ্রম লুট হচ্ছে, এই ছবিটাই কিন্তু ফুটে উঠছে সন্দেশখালীর মাধ্যমে। এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা তুমি যদি দেখো, কেন তুমি প্রশ্ন করবে না যে বছরের পর বছর যখন এই নির্যাতনগুলো হয়েছে, তখন কেন পুলিশ প্রশাসন চুপ ছিল? আপনারা স্যালারি পান, আপনারা ট্যাক্স পেয়ারের টাকা পান, আপনারা সরকারের অশোক স্তম্ভের অধীনে কাজ করেন, কেন আপনাদেরকে সাসপেন্ড করলো না রাজ্য সরকার? কেন আপনাদের প্রোটেকশন দিচ্ছে? তার কারণ ভোট লুট করতে আপনি সাহায্য করেছেন। যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তখন আমরা চিৎকার করে উঠেছিলাম যে কেন বিরোধীদেরকে শূন্য করা হয়েছিল। একদম নির্দিষ্ট করে আমি তোমায় বলছি, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে বিরোধী শূন্য করে সবগুলো পঞ্চায়েত দখল করেছিল এই শাসক দল। গণতন্ত্র কোথায়? বারবার তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছিলেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের, মানে শাসক দলের থেকেও বিরোধীরা বেশি প্রার্থী দিয়েছে। আরে আপনারা নির্দিষ্ট করে দিয়েছিলেন প্রায় 60খানা ব্লক, যে ব্লকগুলোতে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না, আর বাদবাকি যে জায়গাগুলোতে বিরোধীরা প্রার্থী দিয়েছে, পশ্চিমবাংলা যেহেতু বহু দলের উপস্থিতি আছে, ফলে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 3টে বিরোধী দল দিলে তা আপনার দলের থেকে তো বেশি সংখ্যা হবেই। কিন্তু আপনি যে 60-70টা ব্লকে বিরোধীদের কোনো প্রার্থী দিতে দেননি, যেমন সন্দেশখালীর বেস্ট এক্সাম্পল, সেই জায়গা তো আপনারা বলেননি। বিভ্রান্তিমূলক বিবৃতি দিয়েছেন যে এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা বেশি প্রার্থী দিয়েছে। 3-4টে বিরোধী দল, নির্দল, সবাই মিলে যখন প্রার্থী দিবে, সেটা তো শাসক দলের থেকে বেশি হবেই। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে দিনের পর দিন যে এবার নির্বাচনে শাসকের থেকে বিরোধীরা প্রার্থী বেশি দিয়েছে। অথচ সন্দেশখালী বেস্ট এক্সাম্পল, যেখানে আমরা দেখলাম যে 90% মানে 93% আসনে শাসক কোনো প্রার্থী দিতে দেয়নি বিরোধীদের।